ভবানীপুর নির্বাচন জেতার কারণেই চন্দ্রকে সরানো হয়েছে, এটা আমাদের বিশ্বাস। ঘটনার পেছনে কার হাত ছিল এবং সেই হাত যে স্পষ্ট হবে ধীরে ধীরে, সেটা সময়ের অপেক্ষা। শুভেন্দুবাবুর কেউ ভালো চায় বলে তো এটা নিশ্চয়ই করেনি, তার খারাপ চায় বলেই এটা করেছে। আর তার কারা খারাপ চায় সবাই জানে, সর্বজন বিদিত যে তার কারা খারাপ চায়। শুভেন্দুবাবুর পাশে একজন চন্দ্র চলে গেছে, কিন্তু হাজার হাজার চন্দ্র তার পাশে রয়েছে তাকে আগলে রাখার জন্যে। শুভেন্দু অধিকারী আমাদের সকলের গর্ব, বাংলার গর্ব। তাই তার প্রতি আঘাত আসার আগে এরকম হাজার হাজার চন্দ্র তার আগে জীবন দিয়ে দেবে। পশ্চিমবঙ্গে এতদিন ধরে যাদের সরকার চলছিল তাদের পক্ষে নিজেদের শাসন বজায় রাখার জন্য, নিজেরা শাসক হিসেবে থেকে যাওয়ার জন্য তাদের পক্ষে কোনো কিছুই অসম্ভব কিছু না। দাদা, চন্দ্রনাথদার এই যে করুণ পরিণতি, এই পরিণতির পিছনে যারা আসলে দায়ী, সেই সূত্র কি কোথাও না কোথাও কালীঘাটের সঙ্গে যুক্ত বলে মনে করেন? 1,00,000% তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে বাংলায় যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি তো ছাড়ুন আর কি, কয়েক হাজার সাধারণ মানুষের গণতন্ত্রপ্রেমী যারা বিজেপিকে ভালোবাসত তাদের খুন করেছে, হাজার হাজার শহীদের রক্তে রাঙিয়ে দিয়েছে বাংলাকে। দেখুন, বাংলাতে গত 15 বছর ধরে যা লুট, অরাজকতা, দাদাগিরি, তোলাবাজি যা চলেছে, এর সবের অরিজিন কিন্তু সেই কালীঘাট। আপনার সঙ্গে তিহারেই দেখা হবে আপনার ভাইপোর, এই আশায় বেঁচে থাকবো আর যে কদিনও বাঁচি। আমার কাছে খুবই প্যাথেটিক। চন্দ্রদার সাথে আমরা প্রতিদিন লড়াইয়ে কাজ করেছি। চন্দ্রদার আমাদের কাছ থেকে চলে যাওয়া, এটা আমাদের কাছে খুবই কষ্টের এবং বেদনা। তবে কি মনে হয় দাদা, যে এই চন্দ্রনাথদার এই যে এত করুণ পরিণতি, এই করুণ পরিণতির ফলে যারা এখনো পর্যন্ত পুলিশের জালে এসেছেন, যদি সঠিকভাবে তদন্ত হয়, এই যে এই চক্রান্তর জাল কি কালীঘাট পর্যন্ত বিস্তৃত বলে মনে হয়? দেখুন, আমার মনে হয় ইনভেস্টিগেশনে অনেক কিছু আসবে, অপেক্ষা করুন। আমাদের এলওপি আগেই জানিয়েছেন যে এই ঘটনার পেছনে কার হাত ছিল এবং সেই হাত যে স্পষ্ট হবে ধীরে ধীরে, সেটা সময়ের অপেক্ষা। জয়প্রকাশ মজুমদার তিনি ডিম খাওয়ার ভয়ে গাড়ি থেকেই নামতে চাইলেন না। দোর্দণ্ড প্রতাপ তথাকথিত যে সমস্ত তৃণমূল নেতা নেতৃত্ব আছেন, তারা কি এখন ডিমের ভয়ে লুক্কায়িত? দেখুন, জয়প্রকাশবাবু দোর্দণ্ড প্রতাপ নন। যার নীতির অভাব রয়েছে তাকে আমি দোর্দণ্ড প্রতাপ মনে করি না। প্রশ্ন উঠতে পারে যে তাহলে আমরা কেন দলবদল করেছিলাম? আমরা যে সেদিন ঠিক ছিলাম যে তৃণমূলটা কোম্পানিতে পরিণত হয়েছে, আমরা যে সেদিন ঠিক ছিলাম যে দলটা সরাসরি সিপিএমের দালালে পরিণত হয়েছে, সেটা আজকে মানুষই স্পষ্ট করে দিয়েছে। আমরা 2021-এর পর আমাদের ঘর ভেঙেছে, অত্যাচার হয়েছে, তবু আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করেছি, আমরা সরে যাইনি। আবার এদিকে দেখা যাচ্ছে যে শওকত মোল্লা লুকোচুরির পর অবশেষে পুলিশের জালে। সে তো মারচোর, সে পালিয়ে যাচ্ছিল গোলে বাংলাদেশ। সে জানে না যে এখন বিএসএফ আর ন্যাশনাল এজেন্সি আর স্টেট এজেন্সি দুজনেই কোমর বেঁধে কাজ করছে দেশের জন্য। এখানে তৃণমূলের পুলিশ নেই। ফলে শওকতের জন্য কাল রাতে আমি শুনলাম এনআই অফিসের সামনে লোকে মারচোর গান শুনিয়েছে। ওর তো থিম সং হয়ে গেছে। চুরির যে কখনো থিম সং হয়, সেটা ও না থাকলে আমি জানতেই পারতাম না। যেখানেই যাচ্ছে ওটাই বাজছে, প্রতিদিন কোর্টে যাবে দেখবেন ওটা বাজবে। শওকত তো মারচোর, কিন্তু ও শুধু মারচোর না, মারচোর হলে ওকে ছেড়ে দিতাম। ও খুনি, ও সরাসরি স্মাগলার, ও আরও কি কয়েকদিনের মধ্যে জানতে পারবেন। শেষ প্রশ্ন, আজকে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক, এবং সেখান থেকে বাংলার রেল প্রকল্পে নতুন দিগন্ত খুলে গেল বলে মনে করছেন? দেখুন, দাদা যখন এলওপি ছিলেন তখন থেকেই অশ্বিনীজি আমাদের প্রচণ্ড কোঅপারেট করেছেন। আমরা একাধিক জায়গায় রেলের কাজ শুরু করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় রেলের ঘোষণা করেছেন, কিন্তু শিলান্যাস করেছেন, কিন্তু সেই শিলাতে শ্যাওলা জমে গেছে। শুভেন্দু অধিকারী এমন মন্ত্রী, এমন মুখ্যমন্ত্রী, যিনি কাজ করবেন যে কাজটা দেখা যাবে, যেটা পারফর্মড হবে। একদম অভিপ্রেত। চন্দ্রর জন্যে স্মরণ সভা করতে হবে, এটা ভাবতেই মনের কষ্ট লাগে। এবং 6ই মে যখন ও শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, তারপরে বোধহয় আমাদের যেদিনকে শপথ ছিল 8 না 9 তারিখে শপথ ছিল। 9 তারিখে যখন আমি ব্রিগেডের মাঠে ঢুকছিলাম, তখন আমাকে যখন একটা মিডিয়া জিজ্ঞেস করলো, আমার কথা বলতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। কিন্তু আজকে ঠিক করেছিলাম, আজকে
ওর ব্যাপারে যে ভালো স্মৃতিগুলো, আজকে শুধু সেইগুলোর কথাই বলবো। এবং ওর যে কাজের প্রতি ডেডিকেশন ছিল, ওর যে শুভেন্দুবাবুর প্রতি যে ডেডিকেশন ছিল, যে ভালোবাসা ছিল, এবং প্রত্যেকের সাথে ওকে একটা কোনো কাজ যদি শুভেন্দুবাবু দিত, ও যারকে ওটা বলার কথা, ও একদম আদা জল খেয়ে তার পেছনে পড়ে যেত যতক্ষণ না সেই কাজটা হতো। এত ডেডিকেটেড, এত ভালো ছেলে, এত সৎ ছেলে পাওয়া কঠিন। এবং এরম মানুষ এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেল। যারা এর পেছনে রয়েছে তাদের কঠিন থেকে কঠিন অবস্থা হবে, এবং তাদেরকে শুধু জেলে পড়লে হবে না, তাদের ফাঁসি হওয়া উচিত। দাদা, কোথাও না কোথাও গিয়ে কি মনে হয় যে এই এত বড় ষড়যন্ত্র বা চক্রান্তের পেছনে প্রাক্তন শাসক দল অর্থাৎ তৃণমূলের একদম হেভিওয়েট বা মাথারা জড়িত রয়েছে? দেখুন, শুভেন্দুবাবুর কেউ ভালো চায় বলে তো এটা নিশ্চয়ই করেনি, তার খারাপ চায় বলেই এটা করেছে। আর তার কারা খারাপ চায় তো সবাই জানে, সর্বজন বিদিত যে তার কারা খারাপ চায়। শুভেন্দুবাবুর পাশে একজন চন্দ্র চলে গেছে, কিন্তু হাজার হাজার চন্দ্র তার পাশে রয়েছে তাকে আগলে রাখার জন্যে। শুভেন্দু অধিকারী আমাদের সকলের গর্ব, বাংলার গর্ব। তাই তার প্রতি আঘাত আসার আগে এরম হাজার হাজার চন্দ্র তার আগে জীবন দিয়ে দেবে। আজকে দেখা গেল যে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হলো এবং সেখান থেকে একাধিক বাংলার রেল প্রকল্প নিয়ে অনেক ইতিবাচক ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তাহলে কি বাংলাতে ডাবল ইঞ্জিন সরকারের যে স্পিড, একদম বন্দে ভারত স্পিডে ছুটতে শুরু করেছে? বাংলায় ডবল ইঞ্জিন সরকারের স্পিড আপনি দ্বিগুণ গতিতে যেমন ছুটছে, কটা দিন অপেক্ষা করুন, বিভিন্ন পুরসভা নির্বাচন রয়েছে, তাতেও জয়লাভ করবে। এবং শুধু ডবল ইঞ্জিন নয়, তখন ট্রিপল ইঞ্জিন দেখবেন একসাথে ট্রিপল ইঞ্জিনের সরকার দৌড়বে। এবং এখানে রেলমন্ত্রী আমাদের অশ্বিনী বৈষ্ণবজি এসছেন, সেখানে দ্রুত গতিতে কাজ হবে। এবং এখানে এই আমাদের এই এখানে যে মেট্রোর যে কাজ আটকে ছিল চিংড়িঘাটায় যে মেট্রোর কাজ আটকে ছিল, সেটা তো দেখেছেন। দিনের পর দিন, বছরের পর বছর কাজ আটকে রেখে একদিনের মধ্যে সেই কাজ সম্প্রসারণ করা হয়েছে। ইচ্ছে থাকলে কাজ করা যায়, আর ইচ্ছে না থাকলে ওই ডান হাত, বাঁ হাত আর অজুহাত। এদিকে দেখা যাচ্ছে যে একাধিক জায়গা একদম হাতছাড়া হয়ে যাচ্ছে। যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেও তিনি বারণ করেছিলেন যে কেউ যাতে পদত্যাগ না করেন, কিন্তু দেখা গেল যে কৃষ্ণা দেবুও পদত্যাগ করলেন এবং ববি হাকিমও পদত্যাগ করলেন। তাহলে ছোট লালবাড়ি থেকে শুরু করে আস্তে আস্তে এই যে তৃণমূলের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। দেখুন, ব্যাপার হচ্ছে আমাদের এখানে অন্য দলে কি হচ্ছে সেটা নিয়ে বলে আমাদের লাভ নেই। দূর থেকে সেটা নিয়ে চায়ের কাপে ধোয়া তুলে মুচকি মুচকি হাসা ছাড়া। কিন্তু যা দেখছি, আমি তো দেখে ভাবছি যে বিরোধী দল করতে গেলে এত যাদের ভয়, তার মানে এত অত্যাচার করেছে মানুষের ওপর যে নিজেদের দলের ওপরই আর কোনো কন্ট্রোল নেই। তার কারণ কি জানেন তো? রাজনীতি করতে গেলে রাজনৈতিক সতীর্থদের সতীর্থ হিসেবে মনে করতে হয়, ভাই, বন্ধু, দাদা, দিদি, বোন হিসেবে মনে করতে হয়। রাজনৈতিক সতীর্থকে যদি চাকর মনে করা হয়, তাহলে সেই দলের অবস্থা এরকমই হয়। ওখানে প্রজা আর রাজা ছিল, আমাদের দলে তো প্রজা আর রাজা নয়, আমরা সকলেই কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টিতে আমরা সকলে কার্যকর্তা, আমরা সকলেই এক। শওকত মোল্লা অবশেষে লুকোচুরির পর গ্রেফতার হলেন। ওটাকে আগে গ্রেপ্তার করা উচিত ছিল। আগের সরকার গ্রেপ্তার করেনি, তাই তার পাপের মাসুল দিয়েছে। আমাদের সরকার এসছে, গ্রেপ্তার হয়েছে। এইসব চোর, চিটিংবাজ, তোলাবাজ, এগুলো যত সমাজের থেকে দূরে থাকবে, সমাজ তত কম কলুষিত হবে। জয়প্রকাশ মজুমদার ডিম খাওয়ার ভয়ে গাড়ি থেকেই নামতে ভয় পেলেন। এমন কাজ করেছেন তাই খাচ্ছেন ডিম। যে বাড়িতে বসে অমলেট বা ডিম সেদ্ধ না খেয়ে এমনি রাস্তাতেই খাওয়াচ্ছে লোকে, আর কি করবেন আপনি? এটা তো আমরাও ভাবিনি। আমরা ওর যার স্মরণে হচ্ছে তাকে আমরা এভাবে হারিয়ে ফেলবো সেটাও ভাবতে পারিনি। আমাদের বেদনার জায়গা। তো আমরা এরকমই গত 5 বছর আগে আরেকজনকে হারিয়েছিলাম, পুলক লাহিড়ী, আমাদের দাদার মতন। এবারে চন্দ্র, একই মাস। তো আমরা একটা প্রোগ্রাম করতামই এমনি ব্লাড ডোনেশন। তো আমরা সেই জায়গায় ব্লাড ডোনেশনটা আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে, শিবদানি ফাউন্ডেশন, তো আমরা চন্দ্রর নামে উৎসর্গ করেছি আর কি। চন্দ্র আর
পুলকদের নামে। চন্দ্রদা আমাদের সাংবাদিকদের অত্যন্ত মানে খুব ক্লোজ ছিলেন, অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তার কারণ শুভেন্দু অধিকারীর যাবতীয় যা কিছু কর্মসূচি থাকতো সেখানে আমাদের সঙ্গে কোঅর্ডিনেট করার জন্য চন্দ্রদার সেই সদা হাস্যময় মুখটা এখন কোথাও না কোথাও ভেসে উঠছে। কিন্তু চন্দ্রদার এই পরিণতি যাদের জন্য হলো, সেই সব মানুষগুলোকে, সেই সব কালপ্রিটদেরকে কতটা তাড়াতাড়ি আসল মাথা যারা, তাদেরকে খুঁজে বার করাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? প্রশাসন সিবিআই তদন্ত করছে, আমাদের সিবিআইয়ের উপর পূর্ণ আস্থা আছে। আশা করছি অতি দ্রুত অপরাধীরা ধরা পড়বে। তবে কোথাও না কোথাও গিয়ে কি দাদা মনে হয় যে এই অপরাধের যে সীমাটা, শিকড়টা সরাসরি কালীঘাট পর্যন্ত বিস্তৃত? এর মধ্যে কোনো ভুল নেই। ভবানীপুর নির্বাচন জেতার কারণেই চন্দ্রকে সরানো হয়েছে, এটা আমাদের বিশ্বাস। তদন্তে আরও ভালোভাবে প্রকাশ পাবে কি হয়েছে না হয়েছে, কিন্তু আমাদের এটা বদ্ধমূল ধারণা যে ভবানীপুর নির্বাচনটাই চন্দ্রর জন্য কাল হয়ে দাঁড়ালো। আগামী দিনে আরও কি কি কর্মসূচি রয়েছে সংস্থার পক্ষ থেকে, যদি একটু আলোকপাত করেন? আমাদের নেক্সট টাইম একটা বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে এবং এটা অনেক বড় লেভেলে রয়েছে। আমাদের 4টে জেলায়, বর্ধমান, 2 মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা, এই 4টে জেলায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি একটা পালন করব নেক্সট জুনের শেষ উইকে। এর সাথে সাথে আরেকটা জেলা আমরা ইনক্লুড করার চেষ্টা করছি, সেটা হচ্ছে পুরুলিয়ার আরবঙ্গে। পুরুলিয়া একটুখানি জলকষ্ট ওই সাইডে, মানে অরণ্যর একটুখানি কম আছে, সবুজায়নটা একটু কম আছে। আমরা চেষ্টা করছি ওই এরিয়াটায় ইনক্লুড করার, ওই জেলাটা। কথাবার্তা চলছে, দেখা যাক। চন্দ্রদা এমন একজন মানুষ ছিল, চন্দ্রদার সাথে পরিচয় মানে প্রায় 6 থেকে 7 বছর আগে থেকে। 2021 সালে যখন শুভেন্দুদা আমার ইলেকশন, যেটা 2021-এর কর্পোরেশন ইলেকশন, সেই সময় চন্দ্রদার সাথে পরিচয়। চন্দ্রদা এমন একজন মানুষ ছিলেন যার কাছে কেউ যদি কখনো কোনো কাজের জন্য বলে, কোনো সমস্যা কোনো মানুষের হচ্ছে, উনি কখনো ফেরাতেন না। আজকে চন্দ্রদার জন্য বা ভবানীপুর ইলেকশনে যারা যারা শুভেন্দুদার জন্য কাজ করেছিলেন, তারা প্রত্যেকে নিজেদের অনাথ মনে করছে। সেসব ভাইয়েরা নিজেদের অনাথ মনে করছে যে চন্দ্রদা নেই মানে আমরা অনাথ হয়ে গেলাম। এমন একজন মানুষ যিনি শুধু দাদা নয়, নিজের মানে শুধু ওই সবাইকে যেমন দাদা বলে সেরম দাদা হিসেবে নয়, নিজের ভাইয়ের মতো করে সবাইকে গাইড করতেন। ইলেকশনের সময় উনি মানে ওনার সাথে বহুদিনের সম্পর্ক। মানে আমরা এই যে আমাদের লস, এই লস আমরা কখনো পরিপূরণ করতে পারবো না। এরকম একটা সভা হচ্ছে, যে মানুষটা সবার জন্য থাকতেন, তার নামের উদ্দেশ্য করে আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আমরা জানি একটা ব্লাডের ইউনিট একটা মুমূর্ষ রোগীর প্রাণ পর্যন্ত বাঁচাতে পারে। তো এর থেকে ভালো উদ্যোগ আর কিছু হতে পারতো না চন্দ্রদার নামে। তবে আমরা একটা জিনিস আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব, এবং আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন যারাই এর সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হবে। এর রুট কি কালীঘাটের সঙ্গে জড়িত থাকতে পারে বলে মনে করেন? দেখুন, আমরা কোনো কিছুই এখানে মানে পশ্চিমবঙ্গে এতদিন ধরে যাদের সরকার চলছিল, তাদের পক্ষে নিজেদের শাসন বজায় রাখার জন্য, নিজেরা শাসক হিসেবে থেকে যাওয়ার জন্য তাদের পক্ষে কোনো কিছুই মানে অসম্ভব কিছু না। কিন্তু এই রাজনীতি পশ্চিমবঙ্গে শেষ হয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। মারের বদলা মার পশ্চিমবঙ্গে হচ্ছে না, সেটা আমরা জানি। শুধু আমাদের একটাই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে, এবং তিনি আমাদের কথা দিয়েছেন যে যারা যারা দোষী আছে তাদেরকে যেখানেই তারা লুকিয়ে থাকুন কেন তাদের বের করে আনা হবে। স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হলেন, এর পাশাপাশি কি এবারে যেরকমটা পাপিয়া অধিকারী তিনি সরাসরি স্পষ্ট বলে দিয়েছেন যে যারাই এই এতদিন পর্যন্ত রাহুর নেতৃত্বে এই গোটা ইন্ডাস্ট্রি চলতো, তাহলে কি এবারে রাহু মুক্ত হলো বাংলার মিডিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রি? শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী প্রথম দিন একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে জিরো টলারেন্স। সেটা কোনো ইন্ডাস্ট্রি তার বাইরে নয়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রত্যেকটা ইনস্টিটিউশন, সেখানে তারা নিজেদের যোগ্যতার সাথে চাকরি করবে। যারা নিজেদের মেধা আছে তারা সেই অনুযায়ী এখানে স্কুল কলেজগুলোতে ভর্তি হবে। ঠিক এই রকমভাবে জিরো টলারেন্সে প্রত্যেকটা ইনস্টিটিউশন চলবে। সেখানে স্বরূপ অরূপ যেই হোক না কেন, যত বড়ই হতা হোক না কেন, তাদের কোনো ঠাঁই নেই। এদিকে অন্যদিকে দেখা যাচ্ছে যে ডিম খাওয়ার ভয়ে একে তো গাড়ি থেকেই নামতে চাইছিলেন না জয়প্রকাশ মজুমদার, কিন্তু এবারেও তাকে পচা ডিম খেতে হলো। একটা সময় ওনাকে লাথি মেরে ঘেটু বনে পাঠিয়ে দিয়েছিল, যারা পাঠিয়েছিল আজকে তাদের সাথেই থেকে উনি ডিমে মার খাচ্ছেন।
কিছুদিন পরে দেখবেন হেডলাইনে আপনাদেরই করতে হচ্ছে ডিমের আঘাতে আহত হয়েছেন জয়প্রকাশ মজুমদার বা তৃণমূলের বিভিন্ন নেতা। আসলে মানুষ এদের এতটাই নিচে নামিয়ে দিয়েছে কি এদের মারার জন্য নিজেদের যে শক্তি সেই শক্তি ক্ষয় করতে রাজি নয়, তাই এই ধরনের ভাবেই তাদেরকে আঘাত করতে রাজি। শওকত মোল্লা গ্রেপ্তার হলেন, কি বলতে চান? শওকত মোল্লা কেন, তৃণমূলের যত নেতা আছে, যত দুর্নীতিবাজ রয়েছে প্রত্যেকে গ্রেফতার হবেন। এটা পশ্চিমবঙ্গ সরকারের অঙ্গীকার। মানুষের থেকে তোলাবাজি করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না। যারা এই ধরনের কাজ করবে তাদেরকে গ্রেফতার করা। বাংলাতে নতুন করে এই যে নারী ক্ষমতায়ন বা নারী সশস্ত্রীকরণের যে প্রকল্প শুরু হয়ে গিয়েছে, তাতে কি মনে হচ্ছে একের পর এক অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে যে সমস্ত বিষয়গুলি এবং অভয়ার যে মামলা পুনরায় আবার খুলে দেওয়া হলো, এই গোটা বিষয়তে এতদিন পর্যন্ত বাংলার রমণীরা আদতেও যে বঞ্চিত ছিলেন সেই সমস্ত অবস্থার অবসান ঘটবে? বিজেপি যা বলে বিজেপি তাই করে। প্রথমে বিজেপি বলেছিল যে মহিলাদের সরকারি বাসে ফ্রিতে যাওয়া আসা হবে, পরিবহনে তাদের ফ্রি থাকবে, সেটা তারা করেছে। অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ চলছে, অনেকের কাছে ইতিমধ্যে টাকা পৌঁছে গেছে। 1,500 থেকে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। 1,500 টাকায় যে একটা মানুষের চলে না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারতেন না। উনি খালি তোষণের রাজনীতি করতেন। তোষণের রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না। নারীদের ক্ষমতায়ন করাতে হবে। একজন মুখ্যমন্ত্রী যিনি মহিলা ছিলেন, তাকে আমরা দেখেছি প্রথমেই পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডকে তিনি বলে দিয়েছিলেন যে খদ্দেরের সাথে একটা টাকা নিয়ে কথা হয়েছিল। আমরা এরপরে আমরা দেখেছি তার শেষটা হয়েছে অভয়া। দেখুন, অভয়ার জন্য যখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছিল, তখন ওনার বোঝা উচিত ছিল যে এই আন্দোলনটা মানুষের, সাধারণ মানুষের আন্দোলন। একটা ইনস্টিটিউটে অন ডিউটি থাকাকালীন একজন মহিলার সাথে এই ধরনের অনভিপ্রেত ঘটনা যদি ঘটে থাকে, সেটার বিরোধিতা ওনার করা উচিত ছিল, যেটা উনি করেননি। প্রথম থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে। এতদিন যখন আমরা দেখি এখানে সরকার নিজে দায়িত্ব দিয়ে বিভিন্ন যে জায়গাগুলো, যে প্রমাণগুলো, সেগুলোকে ওনারা লোপাট করিয়েছেন। দুষ্কৃতীরা যখন পৌঁছেছিল সেখানে কলকাতার সিপি উপস্থিত ছিল, কলকাতা পুলিশের সিপি, তাহলে তিনি কোন দায়িত্ব সামলেছেন, সেটার উত্তর ওনাদের দিতে হবে। আর ঠিক সেই রকমভাবে পশ্চিমবঙ্গের কোনো মেয়েরা শালীনতার সাথে তাদের যেখানে যা খুশি তারা পড়ে বেরোতে পারবে, কিন্তু তাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে তার দায়িত্ব নিয়েছে সরকার। মহিলারা যাতে সুরক্ষিত থাকে তার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। অবশ্যই ব্যাপার হচ্ছে পুলকদা, আরেকজনের নাম আপনি মিস করলেন, পুলকদার সাথে আমাদের সম্পর্ক প্রায় 14-15 বছর আগে। একটা শুভেন্দুদার প্রোগ্রাম নিতেই এই পাড়াতে, যে পাড়ায় আমরা এখন বসে আছি, এই পাড়াতে শুভেন্দুদার একটা পুরনো অফিস ছিল, আজও আছে। সে অফিসে এসেছিলাম, পুলকদার সাথে পরিচয় হয়েছিল। তো পুলকদার মতন একটা ভালো মানুষ, বড় মনের মানুষ, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র শুভেন্দুদার সঙ্গে ছিলেন, সেটা সবাই জানেন। কিন্তু চন্দ্রদার একটা এর বাইরেও একটা জগৎ ছিল, সেটা হচ্ছে সমাজসেবামূলক কাজ। উনি দীর্ঘ কয়েক বছর যাবৎ, উনি ওনার চাকরি জীবন থেকে বেরিয়ে আসার পর আমরা দেখেছি জেলায় জেলায় ঘুরে ঘুরে উনি স্বাস্থ্য শিবির করা, রক্তদান শিবির করা, শীতকালে গরিব দুঃখীদিকে বস্ত্র প্রদান করা, এই ধরনের কাজ করে যেত। আমরা ভাবতে পারিনি যে তৃণমূল কংগ্রেস এইরকম হিংসার রাজনীতি করবে, যে চন্দ্রদার মতন একটা মানে একদম নিঃস্বার্থ মানুষ, যার কোনো স্বার্থ ছিল না, স্বার্থবিহীনভাবে সে এই কাজটা করতো, পার্টির কাজটা করতো, সমাজসেবা করতো, আর শুভেন্দুদার সরকারি কাজগুলো, বিরোধী দলনেতার কাজগুলো দেখাশুনো করতো। তাকে তার মৃত্যু হবে এটা অকল্পনীয়, কেউ আমরা ভাবতে পারিনি। এটা আমাদের ভাবনা চিন্তা, গোটা পশ্চিমবাংলার মানুষ যারা শুভেন্দুদাকে ভালোবাসে, শুভেন্দুদার লোকদিকে ভালোবাসে, তাদের কাছে এটা খুবই কষ্টদায়ক। এবং তার নামে আজকে রক্তদান শিবির। আমি এসছি, খুব কষ্ট লাগছে, কষ্ট বুকে নিয়েই আজকে এসছি আপনাদের কাছে। আর আমি কিছুক্ষণ আগে মঞ্চে স্মৃতি মন্থন করলাম পুলকদার এবং চন্দ্রর, খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক। এই স্মৃতি ভোলার নয়, যতদিন বাঁচব এটা জীবনের মনের এই দুঃখটাকে সঙ্গে বয়ে যাবে আর কি, কোনোদিন ভুলতে পারবো না। দাদা, চন্দ্রনাথদার এই যে করুণ পরিণতি, এই পরিণতির পিছনে যারা আসলে দায়ী, সেই সূত্র কি কোথাও না কোথাও কালীঘাটের সঙ্গে যুক্ত বলে মনে করেন? 1,00,000%। তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে বাংলায় যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি তো ছাড়ুন আর কি, কয়েক হাজার সাধারণ মানুষের, গণতন্ত্রপ্রেমী যারা বিজেপিকে ভালোবাসত, তাদের খুন করেছে। হাজার হাজার শহীদের রক্তে রাঙিয়ে দিয়েছে বাংলাকে।
এবং আজ ভারতবর্ষের কাছে বিশ্বাস করুন, আমরা সারা দেশে প্রত্যেকটা রাজ্যেই ঘুরে বেড়াই, মানে পশ্চিমবঙ্গর নাম বললে না একটা কেমন যেন ভাব দেখাতো তারা, মানে পশ্চিমবঙ্গকে এত নিকৃষ্ট মানের ভাবতো। যেখানে মুখ্যমন্ত্রী চুরি করে, এখানে শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ির খাটের তলায় 50 কোটি টাকা পাওয়া যায়, এগুলো ভাবনার বাইরে। এখানে খাদ্যমন্ত্রী চাল চুরি করে, এখানে গোটা সরকারটা একটা ক্যামাক স্ট্রিটে মুখ্যমন্ত্রীর ভাইপোর দ্বারা চালিত হতো, এবং ওই ভাইপো আজকে দেখছেন শুভেন্দুদার নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার হওয়ার পরে এখন কিন্তু সব এমএলএরা এমপিরা মুখ খুলছে। এতদিন কিন্তু তারা সব ভয়ে আতঙ্কে ছিল, আজকে কিন্তু তারা মুক্ত মনে কথা বলতে পারছে, পশ্চিমবঙ্গবাসী মুক্ত মনে কথা বলতে পারছে, যার কষ্ট দুঃখ যেটা আছে সেটা প্রকাশ করতে পারছে। এর আগে সে প্রকাশ করার জায়গাটাও কিন্তু ছিল না। বোমাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি উল্লেখ করলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জাল সই থেকে একাধিক বিভিন্ন রকম মামলায় জর্জরিত। তবে শান্তিনিকেতন থেকে কি এবারে তার পার্মানেন্ট আবাসন শ্রীঘর হতে চলেছে? একদম সেটাই হওয়া উচিত। মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যেই অত্যাচার সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে ওপরে এই অভিষেক ব্যানার্জি করেছে, বিশেষ করে চিন্তা করুন শিশির বাবুর মতন একটা বয়োজ্যেষ্ঠ নেতা, যাকে দেখলে তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তারা পা ছুঁয়ে প্রণাম করে শিশির বাবুকে। সেই শিশির বাবুকে গাল দেওয়া, নাম ধরে ধরে গাল দেওয়া, কোনোদিন তার গায়ে কোনোদিন একটা কলঙ্কের দাগ ছিল না, সেই মানুষটাকে এরা ছাড়েনি। শুভেন্দুদাকে দেখেছেন আপনারা, যে যেই জেলায় যেত, যেই শহরে যেত, যেই গ্রামে যেত, খারাপ খারাপ কথা বলে গাল দেওয়া, ঢিল মারা, গাড়ির কাঁচ ভাঙা, গাড়ি ভাঙা, এবং শুভেন্দুদাকে মেরে দেওয়ার প্রচেষ্টা বারবার হয়েছে। ঈশ্বরের অশেষ করুণা যে শুভেন্দুদা আজকে আমাদের মধ্যে আছেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত, আজকে জনগণের জননেতা। শওকত মোল্লা, যাকে নিয়ে এতদিন ডিজে গান বাজলো, মাচ্চর, অবশেষে সেই শওকত মোল্লা এবার পুলিশের জালে, কি বলবেন? দেখুন, মাচ্চর তো নয়, শওকত মোল্লা ছিল অভিষেক ব্যানার্জির যে সিন্ডিকেট, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে গুন্ডা বাহিনী, কয়লা চুরি, গরু পাচারকারী, শিক্ষা চাকরি বিক্রি, এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের প্রধান মাথা শওকত মোল্লা তো আছে, এবং আরও অনেকে আছে। আপনারা দেখতে থাকুন, কিছুদিনের মধ্যে বাকি পরপর সব লাইন দিয়ে আসবে, এবং এদের ঘর সবারই ওই ঘরে নয়, শ্রীঘরে হবে। এরা যে রাজনীতি করেছে, এরা যে পশ্চিমবঙ্গ মানুষকে ভ্রমিত করেছে, মানুষের ক্ষতি করেছে, তার শাস্তি ঈশ্বর দেবেন, সেটা শুভেন্দু অধিকারীর মাধ্যমে। আবার এদিকে দেখা যাচ্ছে যে ববি হাকিম থেকে কৃষ্ণা দেবী সবাই একে একে তারা পদত্যাগ করলেন, মেয়র পদ থেকে তারা পদত্যাগ করলেন। শিবরাত্রি সলতের মতো ওই পুরো বোর্ড যতটা টিম করে জ্বলছিল তৃণমূলের সপক্ষে, সেটাও নিভে গেল। দেখুন, বাংলার জনতা জনার্দন রায় দিয়ে দিয়েছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার স্থাপন হয়েছে, এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেখানে যা আছে, এরা শুধু চুরি ডাকাতি করা আর এই সিন্ডিকেট রাজ এবং কাটমানি খাওয়ার এই কাজ করত। তারা এক একটা কাউন্সিলর কোটি টাকার, কয়েকশো কোটি টাকার মালিক। দেখছেন না এই বাদুড়িয়ার চেয়ারম্যান, তার পাট খেতে কোটি টাকা পোঁতা আছে, পাট খেতে। তো এরা এইসব করেছে, এদের বিদায় আসন্ন, বিদায় হবে। আর এদের যে বোধোদয় হচ্ছে, এটা আতঙ্কে ওরা আছে, ভয়ে আছে, যে আমরা যে পাপগুলো করেছি এই পাপের সাজা ভুগতে হবে, কি করে বাঁচা যায় তার জন্য 58টা বিধায়ক পালিয়ে গেছে, এসব অনেক কিছু হবে, আরও অনেক কিছু বাকি আছে। এইসব একটা ড্রামা, নিজেদেরকে বাঁচানোর ড্রামা। না, চন্দ্রর সাথে যে দীর্ঘদিন এই 5 বছর, বিশেষ করে শুভেন্দুবাবু আত্মসহায়ক হওয়ার পর থেকে চন্দ্রর সাথে আমরা একটা অন্যভাবে মিশে গেছিলাম আর কি। বিভিন্ন ব্যাপারে চন্দ্র ফোন করতো যখন যে দাদা স্যারকে একটু ফোন করে নাও, দাদাকে একটু ফোন করে নাও, আর্জেন্ট আছে। তো তারপরে এই নমিনেশনের সময়, দাদার নমিনেশনের সময় হলদিয়াতে নমিনেশন, সেই রাত্রে নমিনেশনের আগের দিন রাত্রে চন্দ্র ছিল, আমরা একসাথেই ছিলাম। তো সেই সব মনে পড়ে যাচ্ছে, কিন্তু কখনোই ভাবিনি যে সময় ভালো সময় এলো, তার যে এই 5 বছরের লড়াই, সেই লড়াইয়ের শেষে যখন ভালো দিন এলো, সেই ভালো দিনটা চন্দ্র দেখে যেতে পারলো না, যে তার প্রিয় দাদা, তার প্রিয় স্যার মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করছে, এই দিনটা দেখে যেতে পারলো না। এটা খুবই খারাপ লাগছে।
তবে হ্যাঁ, মানে এটা অত্যন্ত আমাদের প্রত্যেকের জন্য বেদনাদায়ক, তার কারণ চন্দ্রদা বিশেষত যারা সাংবাদিক ছিলেন তাদের সঙ্গে কোঅর্ডিনেশন সহ আরও বিভিন্ন রকম সহযোগিতা সবার আগে আমরা চন্দ্রদার কাছ থেকেই পেতাম। তবে তিনি আজকে নেই, কিন্তু আছেন, না থেকেও নেই, একদম মানে না থেকেও আছে। আমাদের সবার মনের ভেতরে আছে, সেই জন্যই আজকে তার স্মৃতিচারণ করা বা এই যে মহৎ উদ্দেশ্য যেটা নিয়ে এই যে করছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প বা আরও অন্যান্য যে সমাজ কল্যাণমূলক যে সমস্ত কর্মসূচি, আমি চাই যে চন্দ্রর নামে যেন হয়, মানে চন্দ্র যেহেতু একটা ভালো সময়কে সে দেখে যেতে পারলো না, সেই জন্য তার নামে যেন হয়, তাহলে আমি মনে করি যে তার আত্মার শান্তি পাবে। আজকে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, এবং যার ফলে বাংলাতে মানে পূর্ববর্তী শাসক দল দীর্ঘদিন ধরে এমন বহু রেল প্রকল্প আটকে রেখেছিলেন, ইচ্ছাকৃতভাবে জমি দেওয়া হয়নি, জট খুলতে দেওয়া হয়নি। তবে এবারে কি সেই সমস্ত জট খুলে বাংলার রেল প্রকল্প একদম দুরন্ত গতিতে এগোবে? হ্যাঁ, অনেক প্রকল্পের তো একটা চিন্তাভাবনা বা অনেক প্রকল্প ডিক্লেয়ারও করেছে আমাদের বাংলাতে, তো সেগুলো তো আজকে সমস্ত জট খুলবে। শুধু যে রেল তা নয়, অন্যান্য অনেক কিছুতেই কিন্তু সব কিছু আটকে ছিল, যেরকম সীমান্তবর্তী এলাকাগুলোতে জমি দেওয়া নিয়ে বা এতগুলো যদি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যদি শিল্প আনতেই হয়, এখানে কর্মসংস্থান করতেই হয়, তাহলে তার জন্য কোটি কোটি টাকা খরচ করে সামিট করা দরকার হয় না। কোটির এই পূর্বতন সরকার যিনি ছিলেন, যিনি মমতা ব্যানার্জি, কোটি টাকা খরচ করতেন, সামিট করতেন, কিন্তু তার পরের দিন থেকে একটাও ইনভেস্টমেন্ট হতো না। কিন্তু যে কাজ করতে চাইবে সে বাড়িতে বসে একটা ফোনেও কাজ করতে পারে, তো সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই হচ্ছে। দেখুন, বাংলাতে গত 15 বছর ধরে যা লুট, অরাজকতা, দাদাগিরি, তোলাবাজি যা চলেছে, এর সবের অরিজিন কিন্তু সেই কালীঘাট। চন্দ্র আমাদের ভীষণ কাছের মানুষ ছিল, বর্তমান মুখ্যমন্ত্রীর একজন পিলার ছিলেন, দুজন ছিলেন, আরেকজন ছিলেন পুলকদা। ওদের দুজনের সম্মানেই, ওদের স্মৃতিতেই আজকে এই রক্তদান উৎসব। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অকাত নেই ডিপ স্টেটের দলের মধ্যে ঢোকার, কিন্তু ডিপ স্টেটের ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটি নিরেট মূর্খ মানুষকে তাদের সুবিধার্থে কাজ করিয়ে নেওয়ার। এটা ডিপ স্টেটের উস্কানিতেই উনি এই কথাটি বলেছেন, এবং ওনাকে কেউ একটা অভয় দিচ্ছে, তোমার কিছু হবে না। কিন্তু এটা কিন্তু অন্য ভারত, এটা মনমোহন সিংয়ের চুরি পড়া ভারত নয়। 14 সাল থেকে এটা নরেন্দ্র মোদীজির ভারত, এবং আজকে থেকে বা 1 মাস আগে থেকে এটা কিন্তু বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বের পশ্চিমবঙ্গ। সো পুরনো দিন মনে রাখুন, 15 দিন থেকে শিক্ষা নিন, কিন্তু এরপরে কি হতে চলেছে আপনি চিন্তাও করতে পারছেন না। জয়ললিতাকেও কিন্তু অ্যারেস্ট হতে হয়েছিল, লালু প্রসাদকেও কিন্তু জেলের ঘালি টানতে হয়েছে। সো ইউ উইল নট বি এনি এক্সেপশন। আপনার সঙ্গে তিহারেই দেখা হবে আপনার ভাইপোর, এই আশায় বেঁচে থাকবো আর যে কদিনও বাঁচি।